তার নিজ বসত ঘরে তার স্ত্রী আগে থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছিল। দরজা লাগিয়ে তাকে ধর্ষণ করে, সে বলেছে চেষ্টা করে, পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণ হয়েছিল কিনা সেটা জানা যাবে। তবে সে ধর্ষণের সে চেষ্টা করেছে, সিমটম সেখানে এটা আছে। যখন শিশুটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় তখন সে তাকে গলা টিপে হত্যা করে। প্রাথমিকভাবে তার ঘরে রাখা একটি ব্রিফকেসে সে তাকে ভরে উপরে এসে এটা রেখে দেয়। তো যখন এলাকাবাসী, পুলিশ সহ সকলে খোঁজাখুঁজি করছিল এবং আপনার এটা যেহেতু পুরাতন ছিল, একটু গন্ধ বেরোচ্ছিল, সেটা নিচে নামিয়ে খাটের নিচে রেখে দেয়। তো ওখান থেকে যখন গন্ধ বের হয় সকলে খোঁজাখুঁজি করে, সে তখন পাশে নুরুল হকের বাড়ির সামনে ডোবা রয়েছে, এই ডোবাতে ফেলে গুম করার চেষ্টা করে। যেহেতু লাশটি না ডোবার কারণে ডোবার পাশে রেখে সে চলে যায়। পরবর্তীতে তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে অকপটে স্বীকার করেছে এবং যেই আপনার চাদর দিয়ে লাশটি মুড়িয়ে লিখেছিল সেই চাদরটি তার দেখানোর মতো উদ্ধার হয়েছে, সে ব্রিফকেসটিও তার দেখানোর মতো উদ্ধার হয়েছে এবং সে অকপটে সকল ঘটনা স্বীকার করেছে। তাকে আটক করা হয়েছে সোলাতলা এলাকা থেকেই। আমরা তাকে নিয়ে তারপরে জিজ্ঞাসাবাদ করে আমরা সেই রহস্য উদ্ঘাটন করছি। পরবর্তী এই ঘটনায় একটি মামলা হয়েছে, তাকে আমরা আদালতে সুপর্দ করব, তারপরে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবো। সে ওই এলাকার আমরা সকলে গিয়েছি, আমি গিয়েছি, আমার নারী পুলিশ সদস্য, পুরুষ পুলিশ সদস্য, সারা সদস্যরা আমরা সকলে গিয়ে চেষ্টা করেছি মানুষের সাথে মিশে ওই ঘটনাটা আমরা উদ্ঘাটন করতে। সে আলাদা প্রকৃতির, সে আমাদের সাথে মিশেছে, এই ঘটনাগুলো সে দেখেছে। যখন চাপ বেশি পড়ে গেছে তখন কিন্তু সে নিজে এটা বের করে ঢোকানোর চেষ্টা করেছে। ক্যামেরা উঠে তোলো, ভাই।